দেখেছেন যে কে করবে আক্রমণ, ভারত নাকি বাংলাদেশ? এটা নিয়ে সকলের টেনশন না হলো সম্ভবত আমাদের পাম্পাস স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার একটু টেনশনই আছে, যার কারণে উনি বলেছেন যে প্রচুর পরিমাণ বিজিবি বর্ডারে আছে, 8 কিলোমিটারের ভেতরে যেহেতু সেনা যেতে পারে না, এরপরও ওনারা সেনা পাঠাচ্ছেন। হয়তো 2-1 দিনের ভেতরে নাকি এখনই অলরেডি সেনা চলে গেছে, সেটা আমরা জানি না। তবে সেই বিষয়টা নিয়ে বা আসলে কি ঘটছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমরা আজকে আমাদের সাথে এনেছি আয়নজিৎ সেন, ওনাকে আপনারা সকলেই চিনেন। তো চলুন ওনার কাছে যাই, আমরা ওনার কাছ থেকেই শুনি। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। ভালো আছেন তো? জি জি জি। সেনাবাহিনী ঢোকানোর কারণটা পুরোপুরি এই মুহূর্তের ইউনিস মানে বাংলাদেশের যে সর্দার পরিচালনা করছে সেই সর্দারের মন্ডলীর মানে সেই ইউনিস মন্ডলীর লোককে জিজ্ঞেস করতে হবে। তবে এইটুকু আমি বলতে পারি যে সেনাবাহিনী কিছুটা দুটো কারণে হয়তো করা হয়েছে। 1 নম্বর সেটা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু ইলেকশনটা 3 দিন আছে, তো সেটার জন্য একটা কারণ যে কোনো ধরনের কোনো অসুবিধে যেন না হয় বর্ডারে, এবং সেটা মানে দুই দেশই চায় যে কোনো ধরনের কোনো প্রবলেম যেন বর্ডারে না হয়। তো এটা আমার মনে হয় কিছুটা মানে কিছুটা বলবো না, পুরোটাই যাতে একটু সজাগ থাকা আর কি। এটা দুদিক থেকেই, এটা কোনো এরকম নয় যে শুধু বাংলাদেশ, ভারতের তরফ থেকেও আমার মনে হয় বিএসএফ এর তরফ থেকেও সবাই সজাগ আছে, এবং বাংলাদেশের তরফ থেকেও সজাগ থাকবে, কারণ একটা ইলেকশন। সুতরাং এটা যদি ভারতেও ইলেকশন হতো তাহলেও একই ব্যাপার হতো। তো এটা নিয়ে আমি খুব একটা বেশি মাথা ঘামাই না, কেননা একটু ওই সেনা যদি টানে আনে ওগুলো এক একটা মানে ওরকম ঘটনা কিছু কিছু ক্ষেত্রে যখন দরকার পড়ে সেটা আমার মনে হয়। তবে আক্রমণের দিক থেকে যদি কিছু কথা ওঠে এরকম কিছু নয়, আমার মনে হয় না মানে ওই ধরনের কোনো একটা পরিস্থিতি আসবে। কেননা কিছু পরিস্থিতি যদি আসে, সেই পরিস্থিতিটা বাংলাদেশের ভেতরে এবং যেই জায়গায় দরকার ঠিক সেই জায়গায় হতে পারে, যদি হয় কখন। এই হলো ব্যাপার। এখন তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এটা কোনো বিষয় না, তার মানে কি এটা কি এমন যে নির্বাচনের দিন ভারত থেকে লক্ষ লক্ষ লোক বর্ডার পাস করে এসে ভোট দিয়ে যাবে? এটাই কি ভয়? হ্যাঁ, ভয় তো নানা ধরনের এদের, মানে মানে আবার মানে যদি এখন ইলেকশন হচ্ছে হঠাৎ কিছু একটা হয়ে গেল, বলা যায় না তো। মানে 24 ঘন্টা আগে, 7 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 1 ঘন্টা আগেও হতে পারে। কারণ বাংলাদেশে ইলেকশন এত বছরের এতগুলো ইলেকশন হয়েছে, তো ইলেকশন যতক্ষণ না সমাপ্তি ঘটে, সেই ইলেকশনের গোনাগুনি শেষ হয়, ততক্ষণ সেটাকে আমরা ইলেকশন সমাপ্ত বলতে পারি না। সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হয় পরিষ্কার রূপে যে ওরা চান্স নিতে চাইছে না কোনো ধরনের। তো যাতে আর কি যে ইলেকশনটা ওরা করছে সেই ইলেকশনটা চেষ্টা করছে এমন ভাবে দেখানোর সামনে যে ঠিকঠাক ভাবে হয়ে উঠছে। তবে আমার মনে হয় সেনাটাকে বর্ডারে পাঠিয়ে কোনো লাভ নেই, বরঞ্চ আমি বলবো সেনাটাকে যদি যমুনার আশেপাশে রাখে বা কাছে পিঠে রাখে কোথাও মেইন এলাকাগুলো, সেগুলো বরঞ্চ বেশি কাজে দেবে নাকি বলে মনে করি। আচ্ছা, তো 12 তারিখে তো নির্বাচন, আপনার কি মনে হয় যে নির্বাচনটা কি আসলে হয়ে যাবে? আমি আবার যেটা বললাম, ভোটের মানে বাংলাদেশের ইলেকশনের ইতিহাসে একটা জিনিস আমি বলে দিলাম, যতক্ষণ না ভোটটা পড়ছে, পড়ার পরে যতক্ষণ না বলছে ভাই হ্যাঁ এ জিতেছে এ হেরেছে, ততক্ষণ আমি ভোট বলে গণ্য জিনিসটাকে বলা যায় না। এইটুকু বলে দিলাম, যদি কিছু হওয়ার থাকে 1 ঘন্টা আগেও হয়ে যেতে পারে, আর এমন কিছু বড় হয়ে যেতে পারে যেটা কিন্তু পুরো মানে ইলেকশন তো 6 মাসের জন্য তখন ভুলে যেতে হবে, এরকমও হতে পারে। এটা আমি মানে বলার জন্য বলছি, এটা কোনো মানে ওরকম ভাবে আমি কোনো মানে হুমকি দিচ্ছি নয়, সেরকম। এটা জাস্ট বলার জন্য আমি, তো এটা যতক্ষণ ইলেকশনটা হয় ততক্ষণ কিছু বলা যায় না। এখনো তো 3 দিন তো অনেক, 72 ঘন্টার কাছাকাছি বাকি, অনেক সময় আছে। দাদা, আপনাদের একজন মিনিস্টার তো বর্তমানে ইউএসএ তে আছেন, উনি সম্ভবত আপনার ভারতের সাথে আমেরিকার যে চুক্তি এগুলো নিয়ে,
তো এখানে আবার আমরা কিছু হুইসপারিং যেটা শুনতে পাচ্ছি, যেমন আপনার ওই যে একটা ম্যাপ দিয়ে দিয়েছে যেখানে যে পাকিস্তান অকুপাইড যে এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, এগুলোর পরবর্তীতে আমরা শুনতে পাচ্ছি যে আমেরিকা নাকি অনেকটা নমনীয় যে বাংলাদেশের ব্যাপারে, যে ইন্ডিয়ার চোখে দেখার চেষ্টা আবারও করছে। এটা কতটুকু সত্য? হ্যাঁ, এটা আমার মনে হয় এইটুকু আমি বলতে পারি যে বিগত 1-1.5 বছরের মধ্যে যদি আমরা দেখি, একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আমেরিকার পজিশনটা ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়েছে কিছু কিছু দিন পরে পরে। শুরুতে অনেকটা আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে শুরুতে কিছুটা ভারত যে দিকে এগোচ্ছিল সেই দিকেরই ইউএস নিচ্ছিল। তারপরে আবার মাঝখানে এগুলো জানেনই আপনারা, কিছু ঘটনার জন্য সেটা আবার একটু বিচ্ছিন্ন হয়ে যায়। আবার বিগত কয়েকদিনের মধ্যে ট্রেড চুক্তিটার জন্য আমার মনে হয় আবার সকলে দুটি দেশই খুব কাছাকাছি চলে আসে। এবং আমার মনে হয় এখন যে দুটি দেশের মানে সম্পর্ক চলছে, সেই সম্পর্কটা কিন্তু খুব কাছের এবং এই সম্পর্কটা থাকবে। সুতরাং আপনি যেটা বললেন যে ইউএস মোটামুটি ভারতের পক্ষে, ইন দ্য সেন্স ভারত যেটা বলছে সেই দিকেরই একটা পক্ষ নিতে চাইছে, আমিও সেটা মনে করি। এবং সেটা ইন আ ওয়ে খুব ভালো, কারণ এটা হওয়া দরকার। কেননা একটা জিনিস মানতে হবে, আমি কোনো বাংলাদেশের কোনো পার্টিকে এটার মধ্যে আমি আনছি না। আমার প্রবলেমটা বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি দিয়ে নয়, আমার প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের যেই লোকেরা এই মুহূর্তে যারা চালাচ্ছে, জবরদস্তি সরকার যারা চালায়, এটা ইউনিসকে আমি পরিষ্কার বলে দিলাম আপনার মারফত। ইতিহাসে ওর নাম একটা পিচাস হিসেবে নেওয়া হবে। কেন জানেন? বিকজ সে একটা রাষ্ট্র চালাচ্ছে, তার ইলেকশন হয়নি, সে বলবে কই আমাকে তো গদিতে বসিয়ে দিয়েছে। আমি একটা কথা বলতে চাই, গদিতে বসে এই ইউনিস চোরটা, আমি পরিষ্কার বললাম, এটা পারলে ওদের হাই কমিশনও বলে দেবেন, বাংলাদেশ হাই কমিশনে, ইউনিস একটা 1 নম্বরের খালি চোর নয়, ও যা কাজ করেছে না। আমি এখানে কোনো বাংলাদেশি পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে নই, আমি কোনো রাজনৈতিক পার্টির বিরুদ্ধে কথা আমি বলছি না এখানে। আমার কথা হচ্ছে পুরো দেশটা আজকে বাংলাদেশের অবস্থাটা যেই পরিস্থিতিতে এখন দাঁড়িয়েছে, যতই যে বলুক, এই ইউনিস আর তার গ্যাং এটার জন্যই, এবং এটার আনসার ইউনিসকে একদিন দিতে হবে। আর যেই দিন দিতে হবে না, পালাবারও জায়গা থাকবে না। আজকে আমার কথা মিলিয়ে নেবে, 1000% আমি গ্যারান্টি দিলাম। বলেন। কিছুদিন আগেই দেখলাম যে ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশ থেকে দিল্লিতে গিয়েছিলেন। দিল্লিতে অবশ্য আপনাদের সরকারি কোনো কর্মকর্তাদের সাথে দেখা হয়নি, বাকি এমনি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে দেখা হয়েছে। তারা একটা মনোভাব যে জামাত ক্ষমতায় আসলো কোনো সমস্যা নেই ব্রিটেনের জন্য, তাহলে জামাত ক্ষমতায় আসলে কি আসলে ইন্ডিয়ার জন্য কোনো সমস্যা আছে? বা এই ব্রিটিশ হাই কমিশনার হঠাৎ যে দৌড়ঝাঁপ, এটাকে কি মনে করছেন আসলে? দেখো, এগুলো কিছুটা কূটনৈতিক স্তরে কথাবার্তা আছে। এখন জামাতের পার্টটা মিডিয়াতে চলে এসছে যে জামাতের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের দেখা হয়েছে বা এরকম কিছু, এবং সেটার সূত্র ধরে ব্রিটিশ হাই কমিশনার ভারতে এসছে দেখা করতে। আমার মনে হয় এগুলো একটু, আমরা যাকে বলি ইংলিশে রিডিং বিটুইন দ্য লাইনস। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় যতক্ষণ না পরিষ্কার করে বোঝা যাচ্ছে, আমার মনে হয় হাওয়ায় বলটা উড়িয়ে লাভ নেই। কেননা যেটাই হবে, মানে সেটা ব্রিটেনের পক্ষ থেকে হোক, কি আমেরিকার পক্ষ থেকে হোক, কি ভারতের পক্ষ থেকে হোক, যে যেদিকেই থাকবে সেটা কিন্তু তারা পরিষ্কার করে দেবে। যেরকম ভারতের পরিষ্কার আছে, ইউএস এরও মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেছে, পাকিস্তান তো নিজের ঘর পুরো পরিষ্কার করেই বসে আছে। সুতরাং বাকি দেশগুলো নিজের নিজের স্থানগুলোকে পরিষ্কার করে দেবে, মানে পরিষ্কার করে বলে দেবে ভাই আমি এর পক্ষে বা আমি এর পক্ষে নই, এরকম ব্যাপার। কেননা খেলাটা আমি একটা জিনিস আপনাকে বলে দিলাম, এই ইলেকশনে যে ইলেকশনটা করা হচ্ছে, এই মহান আপনাদের ইউনিস গ্যাং এর দ্বারা, সেই ইলেকশনে 1 নম্বর, প্রথমত লিগালি ইলেকশনটা ঠিক নয়। দ্বিতীয়ত, এরকম ভাবে জবরদস্তি পাওয়ারে এসে যদি কোনো দেশে ইলেকশন করা হয়, আমি কোনো বাংলাদেশের ভেতরের মধ্যে পড়ে আমি বাংলাদেশের ভেতরের কথা আমি বলতে
চাইছি না, কিন্তু আমি যদি আন্তর্জাতিক স্তর থেকে জিনিসটা দেখি, একটা ইলেকশন করা হচ্ছে একটা দেশে, পার্শ্ববর্তী দেশ হোক কি দূরের দেশ হোক, যেই ইলেকশনটা করা হচ্ছে সেই ইলেকশন করার জন্য যেই পরিকাঠামোটাকে দরকার সরকারি স্তরে, সেই সরকারি পরিকাঠামোটা ইল্লিগাল। ইউনিস ইজ আ ইল্লিগাল পারসন। ও যেখানে বসে আছে, কালকে কালকে ওর লুঙ্গি টেনে নিয়ে ওকে জেলের ভেতরে ঢোকানো উচিত। অন হোয়াট গ্রাউন্ডস ইজ হি অকুপাইং দ্যাট প্লেস? আমি এইটুকু বলে, আমি যার জন্য আবার বলছি, আমার কোনো বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে আমার কিছু বলার নেই। আমার পয়েন্টটা একটাই জায়গায় আছে, এই ইউনিস আর তার গ্যাং, আর এই গ্যাংদের মেম্বার কিছু এদিক ওদিক ছড়িয়ে রেখেছে। আমি একটা জিনিস বললাম, ভারতে যদি এই গ্যাংয়ের একটাকেও পাই, আমি গ্যারান্টি দিলাম বাংলাদেশে ব্যাক করতে দেব না, এখানেই পুঁতে রেখে দেবো, বলে দিলাম। আগামী প্রশ্ন বলুন। দাদা আপনাকে একটা কমেন্টস দেখাই, এই কমেন্টস গুলো উত্তর সবসময় দেই, কিন্তু আমি তাদেরকে বুঝাতে পারি না। এই যে কমেন্টসটা দেখেন, অয়ন দাদা, ভারতের মতো একটি শক্তিশালী রাষ্ট্র ইউনুসকে হটাতে পারলো না। আজ আওয়ামী লীগের মতো একটি বিশাল দলকে বাহিরে রেখে নির্বাচন হচ্ছে, অথচ ভারত কিছুই করতে পারলো না। খুবই কষ্ট পাচ্ছি। আসলে এই যে কমেন্টস, এটা আসলে আপনি কিভাবে এদেরকে বলবেন? ঠিক আছে, দেখো, এরা বুঝে এরকম কমেন্টস করে? না, এটা কিছু বোঝার ব্যাপার না, মানে এটা ন্যাচারালি একটা মাফ করবেন, সাধারণ মানুষের তরফ থেকে এরকম একটা প্রশ্ন আসতেই পারে। তবে ভারতের পজিশন বা ভারতের এটা পুরোপুরি ভারত সরকার তার কূটনীতির মাধ্যম দিয়ে কাজগুলো করা, এবং যেই দিক দিয়েই হোক, এটা সরকারের ডিসিশন, এটা আমার ডিসিশন নয়। দ্বিতীয়ত, কারণ আমি এখন অব্দি যে কমেন্ট গুলো আপনার এখানে করেছি সেগুলো পুরোটাই পার্সোনাল কমেন্ট আমার। দ্বিতীয়ত, এই ধরনের ন্যাচারালি একটা মেসেজ আসতেই পারে, এখন ভারত কিছু করলো না, না করতে পারে, না কিছু হতে পারে, এখন অনেক কিছুরই সময় আছে। কিন্তু ইলেকশনটা, একটা জিনিস মাথায় রাখবেন, পরশুদিন ইলেকশন হয়ে যাচ্ছে, দুদিন পরে ইলেকশন হয়ে যাচ্ছে, তার মানে এটা নয় যে তারপরের দিন পার্লামেন্ট শুরু হয়ে গেল। আপনাদের সময় আছে, ওই সময়টাও অনেক, এবং ওই সময়ের মধ্যে কিন্তু আরো অনেক কিছুই হতে পারে, এইটুকুও বলে দিলাম। হয়তো দেখলেন একদিন ইউনিস গায়েব হয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশি ইউনিসকে, কোথায় গেছে দেখা গেল ওই ডাবের গাছে উপরে উঠে বসে আছে, নামবে না বলছে, বলো কিসের জন্য, আর আমি দেশ চালাতে পারবো না বলছে। এরকম হতে পারে, বা হয়তো আমেরিকা পালিয়ে যেতে পারে, কোনো ঠিক নেই ওর এখন ওর কোনো ঠিক নেই। আমেরিকা পালিয়ে গেলে ওর অবস্থা খারাপ, কারণ ওই বুঝতে পারবে না কোথায় যাবো কোথায় না যাবো, কারণ কয়েকটা দেশ ছাড়া আর কোনো দেশে যেতে ঠাঁই পাবে না, ওখানে গেলে আর ও নেই, থাকবে না, হাওয়া হয়ে যাবে। হ্যাঁ বলুন। এখন আমার যেটা মনে হয় যে এই যে যারা লিখে আর কি, যে আপনার করেন ইন্ডিয়া কিছু করলো না ভারত, আমার যেটা থিওরি বা এরা এই জিনিসটা চিন্তা করে কিনা, দেখেন আপনার সিরিয়াতে তো রাশিয়ান এয়ারবেস ছিল, রাশিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা ছিল, এরপরও তো 15 দিনে বাশার আল আসাদকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সে মস্কোতে যে থাকতে হইলো। চায়না এবং রাশিয়ার বেস আছে আপনার ভেনিজুয়েলাতে, এরপরে আমেরিকা এসে ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে গেল। কিন্তু ইরানে কেউ কিছু করতে পারলো না, কারণ ইরানের সব হইলো, কিন্তু ইরানের যে রিজিম, খোমেনির যে রিজিম, তারা খুব স্ট্রংলি ধরে ফেললো, তারা কি যার কারণে তাদের উৎখাত করতে পারলো না বা তাদেরকে কিছু করতে পারলো না। কারণ এই যে বাংলাদেশের যারা আমার ভাইয়েরা যারা লিখে যে ভারতকে এসে কি আসলে কি যুদ্ধ করে কাউকে বসাই দিতে হবে, বা ভারতকে এসে যুদ্ধ করে কাউকে পাঠাই দিতে হবে এই দেশ থেকে, এটা কি সম্ভব নাকি? না, দেখুন, আজকালকার যুগে আমি একটু মানে সেন্টিমেন্টাল হয়ে এতক্ষণ কথা বলছিলাম, কিন্তু আমি যদি একদম পুরো পররাষ্ট্রনীতি এবং ওই হিসেবে আমি যদি জিনিসটাকে দেখি, আজ থেকে 30-40 বছর আগে কিছু কাজ যেগুলো করা যেত, সেগুলো আজকাল কারেন্ট যেগুলো আন্তর্জাতিক রিলেশনস এর উপর বেস করে যেগুলো হয় সেগুলো করা যায় না। সুতরাং কিছু কাজ তখন অন্যভাবে করাতে হয় বা করতে হয়।
তো সেই হিসেবেই আমার মনে হয় কিছু কাজ হয়তো হবে বা হচ্ছে। অনেকে বলছে যে দেখুন ইলেকশনটা হয়ে গেল, কিন্তু আমি আবার বলছি যে ইলেকশনটা হয়ে যেতে পারে, ঠিক আছে, কিন্তু ইলেকশন হওয়া মানে কালকে সকাল থেকে সরকার শুরু হয়ে যাচ্ছে সেটা নয়। সুতরাং সময় এখনো আছে, কারণ দাদু এখনো কিন্তু যমুনা ছাড়েনি। যেহেতু দাদু এখনো ওখানে আছে, তো সেই জন্য একটু সময় দিন। মানে দাদু হেঁটে যমুনার থেকে বেরোবেন নাকি হাওয়ায় বেরোবেন বোঝা যাচ্ছে না, একটু অপেক্ষা করুন, তারপর দেখবো।